হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ব্যস্ততার কারণে আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আ আজকে একটু সময় করে চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করি এবং চ্যানেলে দেই। আ নতুন যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য উপকৃত হতে পারে। আ আচ্ছা, আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ভিডিওতে এবং আজকের ভিডিওটি একটা হেল্পফুল ভিডিও হবে। এটা আ বায়ার হান্টিং এবং বায়ারকে কীভাবে সিক্রেট টেকনিকের মাধ্যমে বায়ারকে পটানো এবং বায়ার চলে গেলে কীভাবে বায়ারকে আবার পুনরায় কাজে ফিরিয়ে নিয়ে আসা হতে A to Z সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা একটু লং হবে। সবাই একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা যারা পুরো 25 মিনিট দেখবে তারা অনেক কিছু জানতে পারবে এবং অনেক হেল্পফুল ইনফরমেশন পাবে। ওকে, আমি আমার ইন্ট্রোডিউস পর্ব আর বলছি না। আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি সেফটির জন্য এখানে আমি হোয়াটসঅ্যাপ সরাসরি ইউজ করছি না। আমি হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ওকে, আপনারা যদি আমার স্ক্রিনটা দেখেন, এটা একজন ইউএসএ ক্লায়েন্ট। আমি ওনার সাথে কনভারসেশন শুরু করছি প্রথমে হ্যালো দিয়ে, কারণ উনিও আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না। ফার্স্ট অফ অল আমি ওনার সাথে হ্যালো দিয়ে শুরু করছি এবং ওনার থেকে আমি জানতে চাইছি যে এটা ওনার ইউটিউব চ্যানেল কিনা, ঠিক আছে। এবং উনি আমাকে যখন মেসেজ আমি দিচ্ছি 11:16 উনি মেসেজটা সিন করছে 11:33, 32 হবে। সাথে সাথে আমাকে বললো যে স্টপ, আর এগোতে না, মানে বন্ধ করুন। কারণ কি, ওনাকে তো আর আমি শুধু একলা কনভিন্স করছি না, ওনাকে আরও বিভিন্ন ফ্রিল্যান্সার, বিভিন্ন ডিজিটাল মার্কেটাররা কনভিন্স করতেছে। ওনাকে স্টপের পরে আমি কিন্তু ওনাকে আরেকটা মেসেজ পাঠিয়েছি, উনি ওইটাও সিন করেছে। আচ্ছা, উনি স্টপ বলার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। পরবর্তীতে আমি কী করলাম, ওনার চ্যানেল আরেকটু ভালোভাবে ভিজিট করলাম। ভিজিট করে দেখলাম যে উনি স্টপ বলার কারণটা কী। উনি কি কাজ এগিয়ে যেতে চাচ্ছে, নাকি এইখানে স্টপ দিতে চাচ্ছে, নাকি আমাকে ব্লক করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আচ্ছা, ঠিক আছে, উনি যেহেতু আমাকে ব্লক করে নাই, আমি তখন চলে গেলাম ওনার ইউটিউব চ্যানেলে। দেখলাম যে অনেক বাঙালি ফ্রিল্যান্সাররাই ওনাকে হায়ারের জন্য চেষ্টা করতেছে। ওনার ভিডিওতে SEO স্কোর 70+, তাও ওনাকে মেসেজ দিচ্ছে কাজের জন্য। সাধারণত ওনারা বিরক্ত হতেই হয়, এটাই স্বাভাবিক। শুধু একজন না, দেখেন আরেকজনও দিচ্ছে। এখানে মাত্র আপনাদের 2টা দেখালাম, আরও অসংখ্য আছে। কারণ বাইরের দেশের ক্লায়েন্টদের হয় কি, ওনাদের মেসেজ বা মেল অতিরিক্ত পরিমাণে দিলে ওনারা বিরক্ত হয়। আচ্ছা, ঠিক আছে, আমিও আর ওনার সাথে কথা বাড়ানোর জন্যই একটু অপেক্ষা করলাম। উনি যেহেতু আমাকে স্টপ বলছে, আমিও ওনাকে আরেকটা মেসেজ দিলাম, উনি কোনো ধরনের রেসপন্স করে নাই। উনি মেসেজ সিন করতেছে। এটা ঘটনাটা হয়েছে ফেব্রুয়ারি 2 কি 3 এরকম হবে আর কি। তারপর পরবর্তীতে 3 তারিখে আমি ওনাকে আরেকটা মেসেজ দিলাম যে তুমি কি ইন্টারেস্ট তোমার চ্যানেল গ্রোয়ের ব্যাপারে। তখন ও আমার থেকে প্রাইস জানতে চাইলো। প্রায় 1 ঘন্টা পরে ও আমাকে রেসপন্স করছে, প্রাইস জানতে চাইলো। তখন আমি আমার ডিটেলস সব প্রাইসগুলো ওনার সাথে শেয়ার করলাম। উনি দেখছে এবং উনি বলল যে মানে আমি ওনার জন্য ডিফারেন্স কী করব। আমি ওনার জন্য যা যা করবো সব কিছু বলছি এবং উনি আমার কাছেও আমার প্রিভিয়াস ক্লায়েন্টের কাজের লিঙ্ক লিস্টে জানতে চাইছে। আমি তখন ড্রাইভের মাধ্যমে দিচ্ছি, কিন্তু অনেক সময় ক্লায়েন্ট সেফটির কারণে আপনাদের লিঙ্কগুলা বা পোর্টফোলিও লিঙ্কগুলা এগুলা খুলবে না। তখন আমি আরেকটু বুদ্ধি করে আমার প্রিভিয়াস ক্লায়েন্টের কাজগুলার স্ক্রিনশট ওনাদের প্রোভাইড করছি। দিস ওয়াজ ইউএসএ, তো ভিডিও আই ওয়ার্ক ইনক্রিজ ভিউজ, এরকম ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ যত ক্লায়েন্টের কাজ করেছি কিছু স্যাম্পল ওনাকে দিয়েছি এবং উনি এগুলা দেখেছে এবং উনি সাথে সাথে তো আর রেসপন্স করে না, একটু টাইম নিয়েছে। তারপরে হলো কি,
আমি যা যা করবো সব কিছু ওনাকে বলছি। উনি আমার থেকে জানতে চাইলো এটা কি অর্গানিক নাকি পেইড। আমি তখন বললাম যে 100% অর্গানিক, নো পেইড। নো পেইড। আচ্ছা, এখানে আমার একটা কমা ইউজ করতে ভুল হয়ে গেছে। অ্যাড ইউজ, মানে আমি এখানে মোট কথায় ওনাকে গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোশন অ্যান্ড অর্গানিক এসইও দুটোটা প্রোভাইড করবো, এগুলো ওনাকে বুঝিয়েছি। আচ্ছা, উনি রাজি হয়েছে। উনি 5টা ভিডিওর জন্য উনি আমাকে হায়ার করতে চাচ্ছে। এখন উনি আমার নাম জানতে চাইছে, আমি নাম দিয়েছি। তাও আমি আর একটু উদারি করলাম যে তোমার নাম মেবি এটা। তখন উনি বললো যে ঠিক আছে। আমার নামও উনি দেখেছে এবং সেফটির জন্য আমি ওনার সাথে আর যা যা কথা হয়েছে ওইগুলো আর একটু হাইড করে দিয়েছি। তারপরে ওনার লোকেশান আমি জানতে চাইছি, উনিও আমার লোকেশান জানতে চাইছে। আমি তখন বললাম, তখন উনি বলল যে ওকে, ওনার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে কথা বলবে। অ্যাসিস্ট্যান্ট 12টার দিকে অ্যাভেলেবল থাকবে, মানে ওনাদের সময় 12টা, আমাদের দেশে প্রায় 2টা থেকে 2:30 রাত্রবেলা। দুপুর 12টায় বলছে অ্যাসিস্ট্যান্ট আমার সাথে কথা বলবে। ওনার লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া, মানে ইউএসএ। তখন আমিও আরেকটু বললাম, আমি যেহেতু আগের মাসে বাল্টিমোর ইউএসএর একটা ক্লায়েন্টে কাজ করেছি, তখন ওনাকে ওটা মেনশন করে বললাম। আচ্ছা, উনি বললো যে ওনার অ্যাসিস্ট্যান্ট 12টার দিকে অ্যাভেলেবল থাকবে। তখন আমি মেনশন দিলাম যে তোমার অ্যাসিস্ট্যান্ট। ও বললো যে হ্যাঁ, ও 12টার দিকে অ্যাভেলেবল থাকবে। তখন আমি ওনাকে আরেকটু বললাম যে নো প্রবলেম, অসুবিধা নেই, আসতে পারো। ওকে, গুগলের মাধ্যমে মিটিংয়ের বলতেছি। তখন উনি বললো যে ঠিক আছে, মেসেজের মাধ্যমে হবে না, আমরা জুম লিঙ্ক দিবে আমাকে, আমরা মিটিং করব। তখন আমি বললাম যে ওকে, নো প্রবলেম, মাই টিম লিডার জয়েন দিস মিটিং। উনি রাজি হয়েছে। আমি এবং আমার টিম লিডার দুজনে মিটিংটা করেছি এবং আমি ওর থেকে আরেকটু শিওর হওয়ার জন্য ওর দেশের টাইমটা আমি জানতে চেয়েছি। এখন হোয়াট টাইম ইজ ইট, কারণ ওদের দেশে এক এক স্টেটে এক এক ধরনের সময়। আর একটু নিশ্চিত হওয়ার জন্য ওনার থেকে সময়টা জেনে নিয়েছি। প্রায় আরও 4 ঘন্টা পরে ওনার সাথে মিটিং, ওনার এবং ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে ওনার সাথে। তারপরে চলে গেলাম। আমি কিছুক্ষণ ওয়েট করতেছি, উনি যখন আমাকে নক দিবে তখন আমরা মিটিংয়ের জন্য রাজি জয়েন করব। তারপরে আমরা ওনার সাথে মিটিং করেছি। এটা হচ্ছে আমাদের টিম লিডার এবং উনি হচ্ছে ক্লায়েন্ট, উনি হচ্ছেন ওনার অ্যাসিস্ট্যান্ট এবং উপরেরটা হচ্ছে আমি। ওনার সাথে প্রায় অনেকক্ষণ, প্রায় 10 মিনিট প্লাস ওনার সাথে মিটিং হয়েছে, কী কী কাজ করব সব কিছু ডিটেলস ওনার সাথে হয়েছে। তারপর ওনাকে আমি আরেকটু ফলো আপ দিলাম যে যা যা ডিসকাস করছি সেটা আমি তোমাকে এই ডক ফাইলের মাধ্যমে দিয়েছি, প্রাইস সহ কী কী কাজ করব সব কিছু দিয়েছি। এখন ওনারা তো সেফটির জন্য অনেক সময় ওনারা লিঙ্কে ক্লিক করতে চায় না, উনি কোনো রেসপন্স করে না, দেখেছে। তারপরে আমি হ্যালো বলছি, কোনো ধরনের রেসপন্স নাই। তারপরে আমি উনি আমাকে বলছিল পেমেন্ট দিবে, যেহেতু কাজ শুরু করতেছি 50% পেমেন্ট অ্যাডভান্স করবে। তারপরে আর কোনো খবর নাই। তারপরে আমি দেখলাম যে ওনার চ্যানেলের অ্যাক্সেস উনি আমার সাথে শেয়ার করছে। আমি অলরেডি একটা ভিডিওর কাজ শুরু করছি, চ্যানেল ম্যানেজার অ্যাক্সেস দিয়েছে আমাকে। আমি অলরেডি একটা ভিডিওর কাজ শুরু করছি এবং কাজ শুরু করার পর উনি কী করছে, ওনার মাথা হঠাৎ গরম হয়ে গেছে। উনি বলতেছে না, উনি আমাকে 50% পেমেন্ট অ্যাডভান্স দিবে না, কাজের শেষে উনি আমাকে পুরো টাকা করে দিবে। কারণ উনি প্রিভিয়াস আরও বাঙালি ফ্রিল্যান্সার বা মার্কেটারদের থেকে প্রতারিত হয়েছে, এর জন্য ট্রাস্ট করতে চাচ্ছে না। ওকে, ঠিক আছে। আমি তখন বললাম যে আচ্ছা, একটা ভিডিও কাজ করি, তুমি দেখো রেজাল্টে কেমন হচ্ছে। তারপরে ওকে, আমি একটা ভিডিও ওনাকে রেজাল্ট দেখেছি, উনি খুবই খুশি হয়েছে, কিন্তু উনি আর কাজে এগিয়ে যেতে চাচ্ছে না, উনি আমাকে পেমেন্ট করে সমাপ্ত করতে চাচ্ছে। ওকে, ওয়েস্টার্ন ইউনিয়ন আমার উনি বললো যে আমি তোমাকে $10 দিয়ে দিব, আর তোমার সাথে কন্টিনিউ করব না, কীভাবে সেন্ড করবো ইনফরমেশান দাও। তখন আমি ওনাকে বললাম যে জুম, রেমিটলি, ওয়েস্টার্ন ইউনিয়ন কোনটা আছে তোমার। বললো যে ওয়েস্টার্ন ইউনিয়ন। ওকে, আমি একটা ইউটিউবের ভিডিও ওনার সাথে শেয়ার করলাম এবং কীভাবে আমাকে দিবে জেড সমস্ত কিছু ওনাকে পার্সোনালি দিয়ে দিয়েছি। এবং উনি মেসেজটা দেখছে, কিন্তু উনি ব্যস্ততার কারণে উনি আমাকে পেমেন্ট করতে পারেনি। আমি পরবর্তীতে আমি একটু ওয়েট করছিলাম।
ওয়েট করার পরে আমি ওনাকে আবার রিমাইন্ডার দিব কি দিব না চিন্তা করতেছি। পরবর্তীতে আমি ওনাকে আবার রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করেছি। যে এখন এখানে হয় কি, ওনারা অনেক সময় ব্যস্ত থাকে। ব্যস্ত থাকলে ওনারা আপনি যদি মেসেজ দেন বেশি, তাহলে ওনারা বিরক্ত বোধ করতে পারে। এজন্য একটু সময় নিয়ে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটু নেটের সমস্যার কারণে একটু লেট হচ্ছে। তারপর উনি আমাকে সরি, আমি ওনাকে বললাম যে তুমি কি এখন রেডি পেমেন্ট করার জন্য? উনি অলরেডি আমাকে পেমেন্ট করে দিয়েছিল। পেমেন্ট মানে একটা ভিডিওর জন্য পেমেন্ট করে দিছে। পেমেন্ট করে দেওয়ার পর উনি আমার থেকে চলে গেছে। অ্যাক্সেস ট্যাক্সেস সব কিছু নিয়ে চলে গেছে। আর ওনার সাথে আমার কোনো কনভার্সন নাই, কোনো কিছু নাই। পরবর্তীতে এখন উনি যেহেতু ওনার অ্যাসিস্ট্যান্টের কেউ আমার সাথে যোগাযোগ করে দিয়েছিল, আমি তখন আর ওনাকে কোনো ধরনের মেসেজ দিয়ে ডিস্টার্ব করিনি। আমি 2 থেকে 3 দিন পর ওনার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ দিলাম যে এমন যে আমি তো তোমার ওনারের কাজ করেছি এবং কাজটা তোমার কেমন লেগেছে এবং রেজাল্ট দেখে তুমি কেমন স্যাটিসফাইড হয়েছো কি না? তখন ও বলল, হ্যাঁ, আমি তো কাজে খুবই সন্তুষ্ট। কেন যে আমার ওনার তোমাকে চাকরিচ্যুত করছে সেটা তো আমি বুঝতে পারি নাই। এখন পরবর্তীতে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে কনভিন্স করে আবার ফেরত নিয়ে আসবো। তারপরে ও কিন্তু আমাকে মেসেজ দিয়েছিল যে আমি আবার কাজে ব্যাক আসতে চাই। তখন আবার ব্যাক করেছে এবং আমাকে বাকি 4টা ভিডিওর জন্য $40 পেমেন্ট করে দিয়েছে। এখন এই পেমেন্টটা আমি ওয়াইজের মাধ্যমে গ্রহণ করেছি, কারণ ওর ওয়েস্টার্ন ইউনিয়নে নাকি কী সমস্যা হয়েছে। ও আমাকে বললো যে ওয়াইজের মাধ্যমে পেমেন্ট দেওয়ার সিস্টেম আছে কি না। তখন আমি বললাম যে ঠিক আছে, ওয়াইজের মাধ্যমে দিতে পারবে। আবার সব ডিটেলস দিলাম। দেখেন, ও কিন্তু প্রথমে 50% দিতে চায়নি, কিন্তু এখন সে পুরা কাজ শেষ করার আগেই ও কিন্তু পুরো টাকাটা দিয়ে দিছে। এখন একটু ইস্যুর কারণে টাকাটা আসতে একটু ডিলে হয়েছে। তারপর পরবর্তীতে আমি রিসিভ করলাম এবং রিসিভ করার পর ওকে কনফার্ম করছি। এখন মূল কথা হচ্ছে এখানে ক্লায়েন্টের সাথে আপনি যখন ট্রাস্ট বিল্ড আপ করবেন, তখন ক্লায়েন্ট দেখবেন যে কাজ শেষ হওয়ার আগেও ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দেয়। আচ্ছা, এটার আরেকটা মজার বিষয় হচ্ছে, এখন ওর একটা ভিডিওতে রেজাল্ট বেটার আসছে, এজন্য ও আমাকে বাকি ভিডিওর জন্য ওর একটু মনস্থির করছে যে ওকে সমস্যা নাই, ও তো আর বাকিদের মতো প্রতারণা করবে না, ওকে পেমেন্ট পুরোটাই আগে দেওয়া যায়। ও যেহেতু 50% চাইছে, আমি ওকে পুরাটাই দিয়ে দিই। ঠিক এমনভাবে ও আমাকে পুরা পেমেন্টটাই দিয়ে দিয়েছে। আর ওনার সাথে তেমন কথা হয় নাই। আপাতত 2-3 দিন আমি কাজ স্টপ রাখছি। পরবর্তীতে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে উনি আমাকে $20 সেন্ড করছে। কোনো ধরনের ওনাকে মেসেজ বা ফলো আপ কোনো কিছু করা হয়নি। আগের কাজে 2 থেকে 3 দিন পর। পরবর্তীতে হয়েছে কি, সকালে ঘুম থেকে উঠেই দেখি যে $20 আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এটা হচ্ছে মূলত ট্রাস্ট। এখন উনি আমার প্রতি ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এখন এইভাবে ওনার থেকে প্রায় আমি $500+ ইনকাম করছি একটা ক্লায়েন্টের কাছ থেকে, ইউটিউব এসইও প্রজেক্ট দিয়ে। ঠিক এরকম ট্রাস্ট বিল্ড আপের মাধ্যমে পরবর্তী পেমেন্টগুলো সবগুলো ওয়াইজের মাধ্যমে, ওয়াইজ থেকে বিকাশে রেমিটেন্স আকারে নিয়েছি। এবং এর পরবর্তীতে হলো কি, উনি আবার যে কোনো একটা কারণে উনি আমার সাথে বলা চলে যে আন্ডারস্ট্যান্ডিং গুড হয় নাই, উনি আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আর ওনাকে অনেক কনভিন্স করার চেষ্টা করছি, কিন্তু কোনো ধরনের কাজ হয় নাই। উনি আমার প্রতি বলতে আমার প্রতি রাগান্বিত না, উনি মনে করতেছে বাংলাদেশি ফ্রিল্যান্সার দিয়ে তো আমি আমার ইউটিউব চ্যানেলে কাজ করাইতেছি, আমাকে অনেক বাঙালি ফ্রিল্যান্সার বা অনেক হান্টিং করার চেষ্টা করতেছে। ওনার ধারণা যে আমি যেহেতু ওনার চ্যানেলে কাজ করতেছি, এজন্য মনে হয় বাঙালিরা অধিকাংশ ওনাকে মেসেজ দিতেছে। এজন্য উনি বলতেছে যে না, তোমার সাথে আমার কাজ স্টপ, আর তোমার সাথে কাজ করবো না। এরকম আমি যদি কাজ করি
আমি ইউএসএ আমার লোকেশানে ফ্রিল্যান্সার মার্কেটার দিয়ে কাজ করাবো, আর তোমার সাথে আর কোনো কথা নেই বা এরকম কিছু একটা বলে আমার সাথে কনভারসেশন শেষ করছে। তখন আবার হয়েছে কি, তখন ওনার অ্যাসিস্ট্যান্টও ওনার সাথে চাকরিচ্যুত হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্টের সাথে ওনার একটা মত মিলের কারণে অ্যাসিস্ট্যান্টও ওনার চাকরি ছেড়ে দিছে। তখন আমি আর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেও লাভ হবে না যে আবার আমাকে কাজে ফেরত নিয়ে আসো বা এরকম এরকম রেজাল্ট ভালো হচ্ছে তাও ও আমাকে কাজে ব্যাক নিয়ে আসতেছে না, এরকম আর কোনো কিছু বলি নাই। পরবর্তীতে হলো কি, আমি আর ওনাকে কনভিন্স করার চেষ্টা করি নাই। কিছুদিন পর আমি ওয়েট করতেছি এবং ওনার অ্যাক্টিভিটিস দেখতেছি, ওনার চ্যানেল ফলো আপ করতেছি, ওনার চ্যানেলের রেজাল্ট কেমন আসতেছে সব কিছু দেখতেছি। সব কিছু আমি কন্টিনিউ মোট কথায় আইডেন্টিফাই করতেছি, নোট করতেছি চ্যানেলে কোনো ধরনের কাউকে দিয়ে কাজ করাচ্ছে কি না, বা এসইও স্কোর কেমন আসতেছে বা রেজাল্ট কেমন আসতেছে এগুলো দেখতেছি। কারণ রেজাল্ট বেটার হলে তো ও আর আমাকে হায়ার করবে না। এখন আমি দেখি যে সব কিছু আগের মতোই গরমিলই আছে। তার পরবর্তীতে আমার হলো কি, আমার হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেছে, তখন তো আর ওনার সাথে কোনো ধরনের কনভিন্স করা পসিবল হয় নাই। আমি নতুন আরেকটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে ওনাকে আমি জানিয়ে দিলাম যে ওনার নাম্বার আমার কাছে সেভ ছিল। তারপর পরবর্তীতে আমি জানিয়ে দিলাম যে এমন এমন যে এটা আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। উনি কিন্তু আমাকে ব্লক করে নাই, আমার সাথে কাজে গেলেও উনি আমাকে রেখে দিয়েছে। তারপর উনি বললো যে নোটেড, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। ওকে, উনি জিনিসটা নোট করেছে। তারপরে আমিও ওনার সাথে কথা বলতেছি, যাক ওনাকে একটু আবার পটানোর জন্য চেষ্টা করতেছি। ওনাকে কিছু আমি আমার ভুল স্বীকার করছি। অনেক সময় হয় কি, ভুল না করেও অনেক সময় স্বীকার করতে হয় যে আমি তোমার এটা করি নাই বা এটা তোমার মন মতন হয় না, এরকম আর কি। আমি আমার মেসেজের মাধ্যমে যথাসম্ভব আমার ভুল স্বীকার করার চেষ্টা করেছি। কখনো ক্লায়েন্টকে বলবো না যে তুমি রং আমি রাইট, সবসময় আমি রং ক্লায়েন্ট রাইট, এটা করার চেষ্টা করবেন। দেখবেন যে ক্লায়েন্ট তখন আরও ট্রাস্ট বিল্ড আপ করার চেষ্টা করে। তখন ক্লায়েন্ট বললো যে থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, মানে সে এটা প্রশংসা করে। আমি যেহেতু ওইটা আমার ভুল স্বীকার করতেছি, ওইটা প্রশংসা করতেছে। তখন পরবর্তীতে ও মেসেজটা সিন করছে। সিন করার পর আমি আপাতত আর কোনো ধরনের মেসেজ দেইনি। এই মেসেজ ওনার সাথে ফলো আপ করা হয়েছে প্রায় 2 থেকে 3 মাস পর। তারপর পরবর্তীতে আমি আমার ভাবে ওনাকে ফলো আপ করার চেষ্টা করছি। এবং আপনারা যখন বড় মেসেজ পাঠাবেন, ফলো আপগুলো একটু প্যারা বাই প্যারা স্পেস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন ক্লায়েন্ট পড়তে সুবিধা হবে। এবং আমি এখানে ওনাকে বলছিলাম যে আমি তোমার সাথে কাজ করে খুবই সন্তুষ্ট হয়েছি, এবং সেও বলল যে সেও আমার সাথে কাজ করে সন্তুষ্ট। এখন আমি আবার কী করলাম, আমি ছিলাম এসইও এক্সপার্ট, কিন্তু আমি এখন আমার ক্লায়েন্ট আবার ধরার জন্য আমি আমার সার্ভিস চেঞ্জ করে ওনাকে থাম্বনেল ডিজাইনের জন্য প্রপোজাল দিতেছি। কারণ এসইওর মাধ্যমে তুমি আমার থেকে গেছো, ঠিক আছে, আমার থাম্বনেল ডিজাইনের মতো ফেরত আসতে পারো, ঠিক। আমার টপটা উনি গিয়েছে, উনি আমি যেহেতু ওনার সাথে কাজের প্রশংসা করছি, উনিও ঠিক এখন দেখেন আপনারা মেসেজগুলা, উনিও ঠিক আমার কাজের প্রশংসা করছে, বলতেছে যে সেম হিয়ার। ওকে, উনি বলতেছে যে উনি থাম্বনেল ডিজাইন করাবে, কিন্তু ওনার কাছে এখন কোনো ফটোশ্যুট করার মতো বা কোনো ফটো নেই, উনি নেক্সট উইকে ফটোশ্যুট করাবে। তখন বললাম যে ঠিক আছে, গ্রেট, আই অ্যাকচুয়ালি হ্যাড এ থাম্বনেল আইডিয়া while watching one your videos, ওকে, আর ইউ ইন্টারেস্টেড। আমি তখন ওনাকে জানতে চাইছি যে আমি তোমার একটা ভিডিও থাম্বনেল তৈরি করতে চাই, তুমি কি রাজি কিনা, এবং ওই ব্যাপারে ওনাকে কিছু আইডিয়া দিতে চাই। তখন ও বললো যে ইয়েস প্লিজ। বাইরের দেশে ক্লায়েন্টরা আমরা ফ্রি যদি কোনো কিছু দেন বা টিপস করতে চান, তাহলে ওনারা অবশ্যই সেগুলো সাদরে গ্রহণ করার চেষ্টা করে। বাঙালির মতন আর কি, ফ্রি দিলে আলকা খাইব আর কি। বাট হ্যাভ ডান মাই ফটোশ্যুট, বারবার উনি বলতেছে ওনার ফটোশ্যুট এখনও কমপ্লিট হয়নি। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, তোমাকে আমার যেভাবে ফেরত নিয়ে আসতে হবে। আমি ওনার ফেসবুক পেজ থেকে ওনার ফটো নিয়ে ওনার জন্য একটা ফটো মানে থাম্বনেল মেক করে দিয়েছি। তখন উনি তো খুবই খুশি, বললো যে দ্যাটস সো গুড, আই ডো নট রিয়েলাইজ আই কুড ডু সামথিং উইথ মাই প্রিভিয়াস ফটোস। মানে উনি কখনো এটা ভাবতে পারে নাই যে ওনার প্রিভিয়াস ফটো দিয়ে এত সুন্দর ভাবে থাম্বনেল মেক করা যাবে, যা খুবই অকল্পনীয় ছিল। তারপর উনি বলছে যে আই প্রিফার দ্য সেকেন্ড ডিজাইন, মানে আমি ওনাকে 2টা ডিজাইন করে পাঠিয়েছি, কোনটা তোমার পছন্দ। উনি দ্বিতীয়টা পছন্দ করছে, বলতেছে যে আমি ডার্ক থিম পছন্দ করি না। তখন আমি ডিজাইনটা আরেকটু পলিশ করে আরেকটু লাইট করে দিয়েছি,
তখন আমিও ওনাকে যেহেতু মোটামুটি পড়তে এসছে আর একটু পাম্পটি দেওয়ার চেষ্টা করতেছি, তখন বলতেছে ইউ আর রাইট। ওকে, এখন মনে হইতেছে আমার পটানো মনে হয় 100%-এর থেকে 75% হয়ে যাচ্ছে। ঠিকই, আমি এই 75%-এর 100-এ কনভার্ট করব। এখন আমিও ওনাদেরকে বললাম যে যেহেতু আমি তোমার থাম্বনেল ডিজাইন করব, আমি সরি, ক্লায়েন্ট উনি আমাকে বললো যে 2টা থাম্বনেল ডিজাইন করাবে। তখন আমি বললাম যে পার থাম্বনেল প্রতি আমি $10 করে নেই। এখন বললো যে ঠিক আছে, এটা ওনার বাজেটের মধ্যে আছে, 2টার জন্য $20। ওকে, উনি আমাকে পেমেন্ট করবে, সমস্যা নেই। তখন আমি বললাম যে তুমি কি আমাকে কাজের আগে পেমেন্ট করতে চাও নাকি পরে করতে চাও, অসুবিধা নেই, এটা তোমার সুবিধা মতো সময় তুমি করবে। তখন ও বললো যে আমি কাজের শেষে আমি রেজাল্ট দেখবো, দেখে তারপর তোমাকে পেমেন্ট করব। ওকে, তখন আমিও রাজি হলাম এবং উনি আমাকে টাইটেল পাঠাবে। তারপর আমি ওনাকে সুন্দরভাবে সব কিছু ফলো আপ দিলাম, যে কিভাবে কি করতে চায় সব কিছু আমাকে ডিটেলস শেয়ার করার জন্য। তারপর আমি ওনার থাম্বনেল মেক করতে বসবো এবং ওনার টাইটেল পেলেই আমি থাম্বনেলের ডিজাইনের কাজ শুরু করে দেবো। এইভাবে সব কিছু আমি ওনাকে ডিটেলস ভেঙে বলেছি এবং ক্লায়েন্ট সব কিছু বুঝেছে এবং ওনারা তো ব্যস্ত মানুষ, ওনারা তো সবসময় অ্যাক্টিভ থাকে না। পরবর্তীতে উনি কিছু সময় ওয়েট করলো, আমি দেখলাম যে উনি মেসেজ সিন করছে কিন্তু কোনো ধরনের রেসপন্স করে নাই। পরবর্তী দিনে আমি আবার ওনাকে ফলো আপ করার চেষ্টা করেছি এবং ওনার থেকে ওনার থাম্বনেলের পরবর্তী যে 2টা থাম্বনেলের কাজ করব ওই 2টা থাম্বনেলের টাইটেল ওনার থেকে সংগ্রহ করেছি। টাইটেল সংগ্রহ করার পর ওনার থাম্বনেলের কাজ অলরেডি আমি শুরু করে দিয়েছি এবং ওনাকে একটা স্ক্রিনশট দিলাম যে তোমার থাম্বনেলের কাজ অলরেডি চলতেছে, কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তারপরে ওর সাথে আর একটু কনভারসেশন হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে থাম্বনেলের কাজটা পিএনজি মাধ্যমে এইচডি ফরম্যাটে পাঠাবে। ঠিক আছে, কাজটা কমপ্লিট করে আমি ওনাকে এটা পিএনজি ফরম্যাটে এইচডি ফরম্যাটে ওনাকে পাঠিয়ে দিয়েছি এবং উনি থাম্বনেল হাই কোয়ালিটি সব কিছু ওনাকে উল্লেখ করে দিয়েছি এবং টুমোরো তোমাকে আরেকটা থাম্বনেল রেডি করে দিব। ওকে, দেখেন ও কিন্তু আমার কাজে খুবই খুশি হয়েছে, এটা একটা আমার টার্নিং পয়েন্ট, ও আমার প্রতি ট্রাস্ট বিল্ড আপ হইতেছে। ভেরি প্রেসড দ্যাট দ্য উইথ দ্য আউটকাম আই স্টিল সেন্ডিং পেমেন্ট টুডে। ওকে, সে কিন্তু আমাকে পেমেন্ট করতে চেয়েছিল কাজের শেষে, কিন্তু আমি আমার একটা কাজ শেষ করে ওনাকে জমা দেওয়ার সাথে সাথে ও কিন্তু আমার কাজে ইমপ্রেস হয়েছে এবং বলা চলে যে ও আমার প্রতি আমি ওকে 100% পড়াইতে পারছি। তারপর ও কিন্তু আমাকে পেমেন্ট করে দিছে। আমি একটু স্ক্রিনশটটা দেখাবো আপনাদের। ওকে, সে কিন্তু বলেছিল যে পরবর্তী কাজের শেষে দিবে আর কি, কিন্তু সে আমাকে একটা কাজ আমি ডেলিভার দেওয়ার সাথে সাথে সে কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, হ্যাঁ, এখন সে যে আমাকে পেমেন্ট করছে, ওকে, এখন সে ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট করবে, তার ওয়েস্টার্ন ইউনিয়ন ঠিক হয়েছে, ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট করবে। ওকে, এখন উনি আমাকে বললাম যে ওয়েস্টার্ন ইউনিয়নের ইনফরমেশান আছে কি না, বললো যে হ্যাঁ আমি তোমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করছিলাম, আছে ইনফরমেশান সব কিছু। ওকে, উনি যে আমাকে পেমেন্ট করছে সব কিছু এই যে আপনাদের দেখাচ্ছি সব ডিটেলস। উনি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করছে, আমি ওটা মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে ওটা রিসিভ করছি। রিসিভ করার পরে কিছুক্ষণ কয়েক মিনিট 1 থেকে 2 মিনিট পরে আমার বিকাশ অ্যাকাউন্টে ওনার পেমেন্টটা রিসিভ হয়েছে এবং আমি ওনাকে কনফার্ম করছি থ্যাংক ইউ এবং আমি এই জিনিসটা পেমেন্টটা রিসিভ করছি ওইটা ওনাকে জানিয়ে দিয়েছি এবং ওনার বাকি থাম্বনেলের কাজ পরের দিন আমি কমপ্লিট করে ওনাকে জমা দিয়েছি। ওইগুলো আর আপনাদের দেখানো পসিবল হয়নি। আচ্ছা, এটাই হচ্ছে মূলত আমার ক্লায়েন্ট হান্টিং এবং ক্লায়েন্টকে কীভাবে পটাইছি, সিক্রেট টিপস সব কিছু এটাই আমি আপনাদের সাথে 25 মিনিটে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করি ভিডিওটা যারা পরিপূর্ণভাবে সময় নিয়ে দেখবেন, আশা করি তাদের 100% উপকৃত না হলেও 70% হলেও আপনারা উপকৃত হবেন এটাতে। এরকম আরও নিয়মিত হেল্পফুল ভিডিও এবং ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও পেতে চাইলে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
এবং শেয়ার করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। সবার ফ্রিল্যান্সিং লাইফ শুভ হোক। আর আপনারা সবাই এইভাবে এই টেকনিক ফলো করে ক্লায়েন্ট হান্টিংয়ের চেষ্টা করেন। আশা করি সবাই সফল হবেন। রিজিকের মালিক উপরওয়ালা।